বেলডাঙ্গায় মহিলার মৃত্যুতে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর। তৃণমূল দুষছে বিজেপিকে, বিজেপি পাল্টা তোপ দাগছে তৃণমূলকে। জানা গিয়েছে, বেলডাঙ্গার সুরুলিয়া গেটপাড়া এলাকার বাসিন্দা ছিলেন বছর 35-এ শাকিলা বিবি। 2002 সালে ভোটার লিস্টে নাম থাকলেও স্বামীর নাম ভুল ছিল তার। পরিবারের সদস্যদের দাবি, স্বামীর নাম ভুল থাকায় কয়েকদিন ধরেই এসআইআর আতঙ্কে ভুগছিলেন শাকিলা বিবি। রবিবার ভোরে সুরুলিয়া এলাকায় মালগাড়ির চাপ দেয় মহিলা, ঘটনাস্থলেই প্রাণ যায় তার। এসআইআর নিয়ে আতঙ্কে ভুগছিল, নাম আছে, তারপরেও ওর স্বামীর নাম যদি, ওর স্বামী যদি অনেকদিন আগে মারা গেছে, তো সেই হিসাবে ওর স্বামীর নামটা নাই, ওর মেয়েদের নাম পাচ্ছে না সেখানে, স্বামীর নাম কী দেবে ওখানে, এবং ওর নাম একটু ভুল ছিল এবং বয়সের একটু তারতম্য ছিল, যেখানে 5 বছর ডিফারেন্স ছিল ওটা, সেই কারণে ও একটা আতঙ্কে ভুগছিল। সে আতঙ্কে হওয়ার কারণে এখন সে এখানে যে মেম্বার আছে, সে মেম্বার ওকে বলেছিল সমস্যা নেই নিয়ে, তারপরে সে আতঙ্কে এখন একটা দুর্ঘটনা ঘটে গেছে। এখানে ওকে সবাই বুঝিয়েছিল যে নাম ভুল থাকার কারণে কোনো সমস্যা হবে না, তো তারপরে একটু হয়তো ও মেয়ে ছিল তো নার্ভাস হয়ে গেছিল, ওই কারণে হয়তো একটু আত্মহত্যা করেছিল। এই ঘটনা সামনে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতরও। তৃণমূল দুষছে বিজেপিকে। তৃণমূলের বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা সভাপতি অপূর্ব সরকার দাবি করেন, এই মৃত্যুর জন্য দায়ী একমাত্র বিজেপি পার্টি। সেই আতঙ্কের কারণ হয়ে তার নাম ভুল থাকার কারণে আজ শাকিলা বিবি বা শাকিলা বেওয়া সেই আতঙ্কের মালগাড়ির নিচে তিনি আত্মহত্যা করেছেন। তার পরিবারের যারা আছেন তারা এই কথা বলছেন। নিশ্চিতভাবে এই মৃত্যুর দায় বিজেপি পার্টিকে নিতে হবে। এই বাংলায় জন্মগ্রহণকারী, এই বাংলায় বংশ পরম্পরায় যারা থাকেন, নিশ্চিতভাবে কারোর নাম বাদ যাবে না। বৈধ যারা নাগরিক, তাদের সবার নাম তুলতে হবে। এটাই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতিজ্ঞা। এই ঘটনায় পাল্টা তৃণমূলকে দুষছে বিজেপি। মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় 2 মাস আগে থেকে যেভাবে এসআইআরের বিরুদ্ধে মানুষকে খেপিয়েছিল, আতঙ্ক সৃষ্টি করেছিল যে বাংলাদেশে চলে যেতে হবে, ডিটেনশন ক্যাম্পে চলে যেতে হবে, এই আতঙ্কেই যদি মানুষ কিছু করে থাকে, তার দায় মমতা ব্যানার্জির, আমাদের নয়। শুধুমাত্র তৃণমূল সহানুভূতির লক্ষ্যে কেউ মারা গেলে এসআইআর আতঙ্ক সহানুভূতি একটিও আসবে না, কারণ পশ্চিমবঙ্গের সাধারণ জনগণ চাই এসআইআর হোক, এসআইআর হচ্ছে, এসআইআর হবে এবং সম্পূর্ণ স্বচ্ছ ভোটার তালিকা প্রকাশিত হবে। চলছে এসআইআর, এর মধ্যেই মুর্শিদাবাদ জেলায় একের পর এক মৃত্যুতে চড়েছে রাজনৈতিক পারদ। ব্যুরো রিপোর্ট, মধ্যবঙ্গ নিউজ। মুর্শিদাবাদ খাদি মেলা 2025 শুভ উদ্বোধন 26শে নভেম্বর। স্থান বহরমপুর ব্যারেক স্কয়ার ময়দান। প্রতিদিন দুপুর 12টা থেকে রাত্রি 9টা। মেলা চলবে 10 ডিসেম্বর অবধি। প্রবেশ অবাধ।